हाई फ्रेंड, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। आज আমরা একটা নতুন জায়গাতে এসেছি। ফ্রেন্ড, এটা হলো একটা নার্সারি। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ পাওয়া যায়। এখন শীতকাল, তাই এখানে রংবের ফুলের চাষ করা হয়েছে। আপনারা সকলে ফুলগুলোকে দেখতে থাকুন। দেখুন এখানে কত সুন্দর সুন্দর রংবের ফুল গাছ রয়েছে। আমি জানি না এই ফুল গাছগুলোর কি নাম। আমি জানলে হয়তো আপনাদেরকে জানাতে পারতাম। আপনারা কি জানেন এই ফুল গাছগুলোর নাম কি? জানলে আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করে বলবেন এই ফুল গাছগুলোর নাম কি। দেখুন কি সুন্দর পিঙ্ক কালারের, হোয়াইট কালারের, অরেঞ্জ কালার আর সমস্ত কালারের ফুল এখানে পেয়ে যাবেন। একমাত্র শীতকালেতেই এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখা যায়। টবের উপরে রেখে এই ফুলগুলোকে চাষ করা হয়েছে। ফ্রেন্ড, আমি এখানে ফুল গাছগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম, কিন্তু এক একটি ফুল গাছের দাম এক এক রকমের রয়েছে। সবের দাম ঠিক একরকম না। যেটা যে কোয়ালিটির ফুল তার দাম ততটাই বেশি। দেখুন ফুলগুলো এতটাই সুন্দর যে সবার মন কেড়ে নেবে। আর ফুল চাষ করতে সকলকেই ভালো লাগে। সকলেরই গার্ডেন বাড়ি সাজাতে সকলেরই এটা একটা হবি। দেখুন ফ্রেন্ড, এখানে খুব সুন্দর সুন্দর কালারিং গাছও রয়েছে। প্রত্যেকটি গাছ খুব সুন্দর সুন্দর কালারের। এখানে গাছে হাত দেওয়া এবং গাছের ফুল ছেঁড়া মানা। যদি কেউ এখানে গাছে হাত দেয় কিংবা গাছের ফুল ছেড়ে, তবে তাকে ফাইন দিতে হয়। আপনি আপনার বাগান বাড়ির জন্য যেমন গাছ চাইছেন, আপনি সেই রকমই গাছ এখানে পেয়ে যাবেন। দেখুন ফ্রেন্ড, এই বাগান বাড়িটিকে কত সুন্দর লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। দেখুন ফ্রেন্ড, আমাদের এখানে একটি রামজির দরবারে মন্দিরের অভিষেক রয়েছে। আমরা সেইখানে যাব। চলুন আপনারা সকলে আমার ভিডিওটা দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ড, আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর মন্দিরের সামনেই বিরাজমান করছেন একদম সম্মুখে হনুমানজি। ওনার পুরো শরীরে গেরুয়া রঙের সিঁদুর পরানো রয়েছে এবং মেরুন কালারের বস্ত্র পরানো হয়েছে। ফ্রেন্ড, আমরা যেটার জন্য এসেছিলাম এখানে আজ, দেখুন এখানে রাধা কৃষ্ণের মন্দিরের অভিষেক, তাই আমরা এখানে আজ উপস্থিত হয়েছি। দেখুন ওনাদেরকে ঝুলাতে বসিয়ে দোলানো চলছে। আর দেখুন এখানে কত ভক্তগণের ভিড় রয়েছে। এখানে ভজন কীর্তন নাম পাঠ করা চলছে। ফ্রেন্ড, আপনারা সকলে ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করে যাবেন না, কারণ এখানে মন্দিরে অভিষেক চলছে। ফ্রেন্ড, এখানেতে কেমন পুজো পাঠ হয় আপনাদেরকে আমি চেষ্টা করলাম কিছুটা দেখানোর জন্য। প্লিজ আপনারা সকলে ভিডিওটা দেখতে থাকুন। ফ্রেন্ড, এই মন্দিরটিকে বহু পুরোহিত দ্বারা অভিষেক করা হয়েছে এবং এখানে ভাগবত গীতা পাঠ করানো চলছে। দেখুন ফ্রেন্ড, এখানে কত ভক্তদের ভিড় রয়েছে।
এখানে এইরকমই মন্দিরেতে যখন পুজো পাঠ হয় সবাই এসে এখানে নাচ গান করে। আর এখানে লোকেরা খুবই ভগবানের বিশ্বাসী। সবাই এখানে পুজো পাঠ করতে ভালোবাসে। ছোট থেকে বড় সবার মুখেই সবসময় পুজো পাঠ লেগেই থাকে। দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটিকে। আর দেখুন এই মন্দিরের এক সাইডে হনুমান চালিসা পাঠ করানো চলছে। এখানে এইরকমই সমস্ত লোক ওনাদের কাজকর্ম সেরে পুজো পাঠ নিয়ে ব্যস্ত থাকে। আর ওনাদেরকে এখানে পুজো পাঠ করতে ভালো লাগে। এই কারণেতে এখানে প্রচুর মন্দির রয়েছে। আমরা এখানে প্রচুর মন্দির ঘুরে আসি। যখনই আমাদেরকে ভালো লাগে আমরা সময় পেলে মন্দিরেতে গিয়ে সময় কাটিয়ে আসি। ফ্রেন্ড, আমরা অনেকক্ষণ চলে আসছি। এবার বাড়ির দিকে রওনা দেব। আর বাড়িতে এসে দেখুন এক কাণ্ড। এনারা যখনই এই ধার দিয়ে যায় তখনই এনারা আমাদের বাড়িতে আসবেই। আর আমাদেরকে এসে ওরা জানলা থেকে ডাকবে যাতে করে আমরা ওদেরকে খেতে দিই। কি অদ্ভুত একটা প্রাণী যে ওরা আমাদেরকে প্রত্যেকদিন আসে ডাকবে এবং ওরা আমাদের কাছে খেতে চাইবে। আমাদের বাড়িতে ওনাদের খাওয়া হয়ে গেলে আবার ওনারা অন্য জায়গায় চলে যাবে। দেখুন ফ্রেন্ড, ছোট বাচ্চাটি কেমন করে উকুন বেছে দিচ্ছে। দেখুন অবিকল মানুষের মতো আচরণ। ওনারা যখনই আমাদের বাড়িতে আসে তখনই আমাদের তুলসী মন্দির চেক করবে। আর যদি দেখে ওখানে খাবার দেওয়া আছে তাহলে ওনারা নিজেরাই নিয়ে খেয়ে নেবে। দেখছেন ফ্রেন্ড, মানুষের মতো কেমন উকুন বাজছে। ওনারা ওনার মাকে খুব কেয়ার করে। আর ওনাদের মধ্যে দেখুন যে একটি ছোট্ট বাচ্চা রয়েছে, কি কিউট লাগছে দেখতে। এইখানেতে সকলে ওনাদেরকে রুটি, ফল, সবজি যে যেটা পারে সে সেটাই দান করে, ওনাদেরকে খাওয়ায়। আর এটা বলে যে ওনাদেরকে খাওয়ালে ভগবান তার মনের কামনা পূরণ করে। আর এই কারণে আমাদের উচিত সমস্ত বেজুবান প্রাণীদেরকে আমাদের খেতে দেওয়া। একটা মানুষ হয়তো তার কর্মের কথা ভুলে যেতে পারে, কিন্তু একটা প্রাণী সে সারা জীবনই মনে রেখে দেবে। আর কি বলুন তো, ভালোবাসা মানুষকে সবকিছু জিততে শেখায়। যখনই এনারা আসেন তখনই আমার ছেলেরা প্রচুরই খুশি হয় এনাদেরকে দেখে, আর খুব মজাও পায়। আমরা খেতে দিয়ে এই কারণে আমাদেরকে ভালো লাগে সমস্ত বেজীবন প্রাণীদেরকে। দেখুন ছোট বাচ্চাটিকে কত সুন্দর কিউট লাগছে। আমাদের বাড়ির সামনে একটি বটগাছ রয়েছে, এনারা ওখানেই বসবাস করে। আর যখনই খিদে লাগে তখনই এনারা চলে আসে সবার কাছে খাবার চাইতে। আর কি বলুন তো, এনারাও সবকিছু চেনে। যে সমস্ত মানুষ এনাদের সাথে খারাপ ব্যবহার করে এনারাও তাদের সাথে খারাপ ব্যবহার করে। আর যদি কেউ এনাদের সাথে ভালো ব্যবহার করে তাহলে এনারাও তাদের সাথে ভালো ব্যবহার করে। এটাই হলো মানুষ ও প্রাণীর পার্থক্য। দেখুন ফ্রেন্ড, ছোট বাচ্চাটিকে কি সুন্দর কিউট না লাগছে। ফ্রেন্ড,
এভাবেই আমরা এনাদের সেবা করতে চাই। আমরা যতটা সম্ভব পারি এনাদের সেবা করব। চলুন ফ্রেন্ড, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করবে।